ফিলিস্তিনের গাজায় গত আগস্ট মাসে অপুষ্টিতে ১৮৫ জনের মৃত্যু হয়েছে। ইসরায়েলের অবরোধের কারণে অপুষ্টিজনিত মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। সবশেষ গত ২৪ ঘণ্টায় অপুষ্টিতে মৃত্যু হয়েছে অন্তত ১৩ জনের। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, জাতিসংঘের বৈশ্বিক ক্ষুধা পর্যবেক্ষণ সংস্থা দ্য ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেজ ক্লাসিফিকেশন (IPC) গত মাসের শেষ সপ্তাহে গাজার কিছু অংশে পূর্ণমাত্রার দুর্ভিক্ষ চলছে বলে ঘোষণা দেয়। এরপর থেকে এখন পর্যন্ত সেখানে ৮৩ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১৫ শিশু রয়েছে। গাজায় ৫ বছরের কম বয়সী প্রায় ৪৩,০০০ শিশু অপুষ্টিতে ভুগছে বলেও উল্লেখ করা হয় বিবৃতিতে। ৫৫,০০০-এরও বেশি অন্তঃসত্ত্বা ও স্তন্যদানকারী নারীও একই সমস্যায় ভুগছেন। এছাড়া অন্তঃসত্ত্বা নারীদের ২/৩ ভুগছেন রক্তশূন্যতায়। ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েল গাজায় আগ্রাসন চালাচ্ছে। অবরুদ্ধ ভূখণ্ডটিতে টানা হামলার পাশাপাশি খাদ্য ও ওষুধের মতো জরুরি সহায়তা প্রবেশে বাধা দিচ্ছে ইসরায়েলি বাহিনী। ফলে অপুষ্টিতে অন্তত ৩৬১ জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে ১৩০টি শিশু। গাজায় গত কয়েক মাসে ত্রাণ আনতে গিয়ে প্রাণ গেছে ২,০০০-এর বেশি মানুষের। প্রায় ২ বছর ধরে চালানো ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা ৬৩,৫০০-এর বেশি। আহত হয়েছে ১,৬০,০০০-এর বেশি মানুষ। এছাড়া ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন ২০ লাখের বেশি বাসিন্দার প্রায় সবাই।